নবীনগর চাচার কবজি বিচ্ছিন্ন, ৩ সপ্তাহে গ্রেফতার নেই। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের চরিলাম গ্রামে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনা এখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধে আপন ভাতিজার কোপে এক চাচার কবজি বিচ্ছিন্ন হয়েছে। ৩ সপ্তাহ পার হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। তো উনি খেতে থেকে আসে এখানে দাঁড়াইছিল আর কি। আর আমি আসছি না রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে এখানে দাঁড়াইছি। তো আমার বাসুরে আর আমার ভাতিজা, বাসুরের নাম হচ্ছে শফিকুল ইসলাম, নাম হচ্ছে মিয়া, আর আমার যার নাম হচ্ছে মুক্তা ইসলাম, আর ভাতিজার নাম হচ্ছে বাইজিদ ইসলাম। তো ওনারা আমাকে এখানে ফেলে আমার বাসুরে মাথার মধ্যে আঘাত করছে, মাথা কেটে ফেলাইছে, 9টা সিঁড়ি লাগছে। আর আমার জালে আইসে আমার হাত 4 আঙ্গুলে কেটে ফেলাইছে, অপারেশন করা হয়েছে। আর আমার ভাতিজা বাইজিদ ইসলাম উনি আইসা ওনার কাকারে এক কুবই হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, এই যে এখানে ফেলে দেওয়া হয়েছে। তারপরে মনে করেন আমাদেরকে ধরাধরি করে সবাই সদর হাসপাতালে নিচ্ছে, ঢাকা নিচ্ছে। এরপরে আমরা আর বলতে পারি না, আমাদের জ্ঞান ছিল না, আমরা শরীর কি অবস্থা আমরা বলতে পারি না। গত ২৬ জুন দুপুরে রফিকুল ইসলাম বাড়ি ফিরছিলেন। ঠিক তখনই এক নারীর মরিচ ছোড়া এবং অতর্কিত হামলায় তার ডান হাতের কবজি কেটে ফেলে তারই ভাতিজা। রফিকুলের ছেলে আরিফুল ইসলাম পরদিন ২৭ জুন নবীনগর থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি মোহাম্মদ বাইজিদ ইসলাম সহ অন্যরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। রফিকুল ইসলাম বলেন, আমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল, এখন আমি পঙ্গু, আমার জীবন শেষ, আমি শুধু বিচার চাই। উনি কাকারে আমার দাওয়াত দিচ্ছে, একটার সময় উনি হেঁটের চোখের থেকে বিলের থেকে আসে গোসল করে আমার বাড়িতে দেবে খানা হইতো। এবারে আমি গোসল করছি, গোসল করার পরই একটা বাড়িতে ওই পাশে একটা গার্ডেনের একটা দোকানদার আছে, দোকানে আবার দোকানদারে আবার আমার ডাক দিয়েছে, ইকবালটি করে 3টা ডাক দিয়েছে। আমি দৌড়াচ্ছি, আবার পরই তাই দেখি উনি কাকা, আমার কাকার হাত নাই। নবীনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, আমরা মামলাটি গুরুত্ব দিয়ে দেখছি, র্যাব ও গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আসামিরা গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বাদী পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের গড়িমসির কারণে ১৩ জুলাই বাদী পরিবার আদালতের দ্বারস্থ হয়। তারা ফৌজদারি কার্যবিধির ১০৭, ১১৪, ১১৭ গ ধারায় মামলা করেছেন। তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাসুম মির্জা, স্বাধীন বাংলা নিউজ।